তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান হোক সেটা চায়নি, এবং এর প্রমাণ তো 19 জুলাই। সেনাবাহিনীর গাড়িতে চড়ে বঙ্গভবনে যাচ্ছিলেন হাসনাত ও সার্জিস। আসিফ মাহমুদের বইয়ে লেখা আছে, তখন তাদের বলা হয়, তোমরা গাড়ি থেকে না নেমে এলে জাতীয় বেইমান হিসেবে গণ্য হবে। মূলত এ দুজন কোটা আন্দোলন সফল হোক সেটাই চেয়েছিল। আওয়ামী লীগের পতন তারা চায়নি। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা রাশেদ খান। তিনি বলেন, এনসিপির মধ্যেই তাদের দুজনকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল, রাজনীতিতে যোগ দেওয়ার পর তা কেটে যায়, যার প্রমাণ 19 জানুয়ারি। এই দিন তারা মন্ত্রীদের সাথে বৈঠক করেছিল। অনুষ্ঠানে রাশেদ খান আরো বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময়ে অনেক ঘটনা ঘটেছে, সব সামনে আনা ঠিক নয়। হাসনাত সার্জিস দুজন পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করল। বিষয়টি এরকম, জুলাই আন্দোলনের দুর্বলতা ঢাকতে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দিল। রাশেদের ভাষ্য অনুযায়ী তারা দুজন কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চাইলেও সেটি গণ অভ্যুত্থানের রূপ নিক তেমনটা চায়নি। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে ফের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার রেশ কিছুটা চোখে পড়ে। অনুষ্ঠানে তিনি অভিযোগ তুলে আরো বলেছেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম চাইতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক।